হ্যালো ভিউয়ার্স, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভোটার কার্ড। আমার এই ভোটার কার্ডে আমার নামটি ভুল রয়েছে এবং আমার ডেট অফ বার্থটি ভুল রয়েছে এবং আগের যেসব সমস্ত ভোটার কার্ড রয়েছে সেই সব ভোটার কার্ডে কোনো ডেট অফ বার্থ থাকে না, সেটা সাল অনুযায়ী বয়স দেওয়া থাকে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের যদি ভোটার কার্ডে নাম ভুল হয়ে থাকে বা অ্যাড্রেস আপনার ভুল হয়ে থাকে, আপনার ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে, তো আপনারা কিভাবে কোনো অফিসে না গিয়ে বাড়িতে বসে আপনারা কিভাবে নতুন ডিজিটাল ভোটার কার্ডে সংশোধন করবেন এবং সমস্ত কিছু ঠিক করে নেবেন। তো তার আগে আপনাদেরকে যা করতে হবে, আপনারা এই ভিডিওটি আমার শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে গুগলে চলে আসার পরে এখানে nvsp লিখে সার্চ দিয়ে দেবেন এবং nvsp সার্চ দিতেই এখানে আপনাদের সামনে অফিসিয়ালি ওয়েবসাইটটি প্রথমে শো হয়ে যাবে nvsp-র। আপনারা সোজা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করতে এই সাইটটি পরিবর্তন করা হয়েছে, তো আদারওয়াইজ আরেকবারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিতে আপনাদেরকে নতুন অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়ে আসা হবে voters.eci.gov.in। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটটির লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে এই অফিসিয়ালি ওয়েবসাইটটিতে প্রবেশ করে যেতে পারেন। তো প্রবেশ করার প্রথমে আপনাদের যদি আগে থেকে আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা লগ ইন করবেন এবং আইডি যদি না ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করতে এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে যদি আপনার ইমেল নাম্বার থাকে তাহলে ইমেলটি বসিয়ে দেবেন, অন্যথায় এটা অপশনাল দিতে পারেন অথবা না দিতে পারেন। ক্যাপচা কোডটি ফিল করে কন্টিনিউ করে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তো সোজা আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার মোবাইলে একটি 6 ডিজিট ওটিপি পাঠানো হবে, তো আপনারা সেই ওটিপিটি এখানে ফিল করে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নেবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে প্রথমে এখানে দেখতে পাবেন আপনারা উপরে আপনার আইডিটি দেখতে পাবেন, তারপরে এখানে সোজা আপনারা এই 8 নাম্বার ফর্ম যে রয়েছে আর সোজা আপনারা এই 8 নাম্বার ফর্মে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনারা আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন আপনাদের একটি এপিক নাম্বার চেয়েছে। আপনারা যদি সেই এপিক নাম্বারে ভুল হয়ে থাকে তাহলে এখানে সেলফে ক্লিক করবেন। ক্লিক করতে এখানে নিচে আইডিটি দেখতে পাবেন। আদারওয়াইজ আধার যদি করতে চান, অন্য কারো যদি করতে চান তাহলে এখানে আধার ইলেক্টর করে তার ভোটার এপিক নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করতেই এখানে উপরে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। তারপরে আপনারা সোজা ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করার পরে এখানে দেখতে পাবেন আপনারা কি করতে চান সেইটি করবেন। আপনার যদি কারেকশন করতে চান তাহলে এখানে কারেকশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনাদের ফর্ম নাম্বার 8 নাম্বার ফর্ম এখানে শো হয়ে যাবে। তো একটু নিচে স্ক্রল করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু ঠিক করার প্রয়োজন নাই, সোজা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এখানে আপনি কি চেঞ্জ করতে চান। আপনার যদি নাম ভুল হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন। জেন্ডার যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে ডেট অফ বার্থ, আপনার বয়স যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে টিক দিবেন। রিলেশন টাইপ যদি আপনার স্বামী পিতা থাকে টাইপ যেটি আপনি যদি ভুল থাকে তাহলে এখানে টিক দেবেন। রিলেটিভ নেম যদি নাম ভুল থাকে তাহলে এখানে দিবেন, যদি অ্যাড্রেস ভুল থাকে তাহলে এখানে দিবেন। এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে চাইলে এখানে দিবেন। ফটোটা যদি আপনার পুরনো যে সাদা কালো ছবিটি রয়েছে সেই ছবিটি যদি আপনারা ডিজিটাল রঙিন ছবি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। নাম দিয়ে দিলে এখানে একটি বক্স খুলে যাবে। আপনার যে ফার্স্ট নেম, আপনার যে সঠিক নাম, যেই নামটি আপনার সঠিক সেই নামটি এখানে প্রথমে এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে সারনেমটা দিয়ে দিবেন। বাংলাটি এখানে অটো ফিল হয়ে যাবে, এখানে দেখে নেবেন একবার চেক করে, যদি আপনার বাংলাটি ভুল আসে তাহলে আপনারা কিবোর্ডের মাধ্যমে ঠিক করে নেবেন। তারপরে এখানে নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে।
এখানে মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই করার পরে নিচে একটু চলে আসবেন। এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হবে আপনার কাছ থেকে। এখানে আপনি সিলেক্ট ডকুমেন্টসে এখানে সিলেক্ট করে নেবেন আপনার যে আইডিটিতে আপনার নামটি সঠিক রয়েছে। এখানে অনেক ডকুমেন্টস রয়েছে, আপনারা যে কোনো একটি দিতে পারেন। প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ক্লাস 10 সার্টিফিকেট দিতে পারেন, 11 সার্টিফিকেট দিতে পারেন, স্কুল বোর্ডের ডেট অফ বার্থের জন্য আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। আমি এখানে আধার কার্ড দিব, তার জন্য আমি আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আপলোড করতে বলছে আপনাকে 2 MBর মধ্যে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। তারপর নেক্সট করে এগিয়ে যাবেন। তারপর এখানে ভেরিফিকেশন প্লেস ডিক্লারেশন আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি এই ক্যাপচা দেওয়া হবে আপনাকে। এই ক্যাপচাটি ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দিবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। ফর্মটি আপনি কি ফিল আপ করলেন, তো সোজা নিচে স্ক্রল ডাউন করে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে করে দিয়ে এইভাবে পপ আপ শো হবে, পপ আপে ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার পরে এখানে আপনাকে সাকসেসফুল দেখিয়ে দিবে। রেফারেন্স নাম্বার আপনার